হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, আজকে ফুড এসআইয়ের ক্লাস করছি, যেখানে আমরা আজকে সেপ্টেম্বরের 70টা মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। এখানে যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব, পাশাপাশি প্রচুর এডিশনাল ইনফরমেশন দেবো, যেগুলো তোমরা সামনে যে পরীক্ষাগুলো দেবে, ফুড এসআই তো অবশ্যই, পাশাপাশি ডাব্লিউবিপি, কেপি বা অন্যান্য যেসব পরীক্ষাগুলো রয়েছে তোমাদের সমস্ত পরীক্ষাগুলোর জন্য এই প্রশ্নগুলো থাকবে ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা সমস্ত প্রশ্নগুলো দেখবে, কিছু এক্সট্রা ডিটেলস থাকবে, তো সমস্ত কিছুই তোমরা ভালো করে শুনবে এবং পুরো পিডিএফটা যদি চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। এর জন্য তোমরা কমেন্টে গিয়ে লিখবে, আশা করি কমেন্ট করার পর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। তো তোমরা কমেন্ট করবে, তাহলে তোমাদের এই পুরো পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। তো চলো দেখে নিই। দেখো, প্রজেক্ট 17A এটা বর্তমানে একটি নিউজে রয়েছে। এটা কি অ্যাকচুয়ালি? এই প্রজেক্টের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর জন্য উন্নত ফ্রিগেট ওয়ারশিপ তৈরি করা হচ্ছে। এই প্রজেক্টে মোট 7টি ফ্রিগেট তৈরি হবে। তৈরি করবে কারা? মাজাগাঁও শিপ বিল্ডার্স 4টি, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স 3টি। এই মিলে টোটাল 7টি ফ্রিগেটস তৈরি হবে, যেগুলো ওয়ারশিপে অর্থাৎ যুদ্ধজাহাজ হিসেবে কাজ করবে। যে 7টি ফ্রিগেট ওয়ারশিপ তৈরি হচ্ছে তার নামকরণগুলো এরকম হবে জাহাজগুলোর। নীলগিরি, আমাদের যে বিভিন্ন পাহাড় শ্রেণীগুলো রয়েছে সেগুলোর নাম অনুসারে হচ্ছে নীলগিরি, হিমগিরি, তারাগিরি, উদয়গিরি, দুনাগিরি, বিন্দগিরি, মহেন্দ্রগিরি। এই 7টা নামে তৈরি হচ্ছে, সেই জন্য প্রজেক্ট 17A এর নাম দেওয়া হয়েছে। আরও কিছু এক্সট্রা ইনফরমেশন প্রজেক্ট 17A সম্পর্কে। এর অধীনে সম্প্রতি 7ম স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরিকে চালু করা হলো মুম্বাইয়ে। মাজাগাঁও শিপ বিল্ডার্স, যারা হচ্ছে নীলগিরি, তারাগিরি, উদয়গিরি, মহেন্দ্রগিরি এগুলো নির্মাণ করবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নির্মাণ করবেন হিমগিরি, দুনাগিরি ও বিদ্যাগিরি। পরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, 2 নম্বর। ভারতীয় অনকোলজিস্ট রবি কান্নান রামন ম্যাগেসেসে পুরস্কার জিতলেন। রামন ম্যাগেসেসে পুরস্কার কে জিতলেন? অনকোলজিস্ট রবি কান্নান, মনে রেখো নামটা। আচ্ছা, যেটা রামন ম্যাগেসেস পুরস্কার এটা দেওয়া হয়, রামন ম্যাগেসেস পুরস্কার দেওয়া হয় ফিলিপাইন থেকে। রামন সম্ভবত ফিলিপাইনের রাজা ছিলেন, সেখান থেকেই নামকরণটা হয়। এটা শুরু হয়েছিল 1957-এ। ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি রাজা ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন। রামন ম্যাগেসাসের নাম অনুসারে এই বার্ষিক পুরস্কারটি প্রদান করা হয়। কী কী ক্ষেত্রে দেওয়া হয়? জনসেবা, সম্প্রদায় নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, সৃজনশীল শিল্প এবং আন্তর্জাতিক বোঝাপড়ার অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। প্রতি বছর 31শে আগস্ট এই পুরস্কার দেওয়া হয়। এটি এশিয়ার নোবেল নামে পরিচিত। ম্যাগেসাস পুরস্কারকে এশিয়ার নোবেল বলা হয়ে থাকে। 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন জয়া বর্মা সিনহা। এটা মনে রেখো, রেলওয়ে বোর্ডের নতুন যে চেয়ারম্যান হলেন তিনি হলেন জয়া বর্মা সিনহা। রেলওয়ে বোর্ড কবে স্থাপিত হয়? 1909। কে স্থাপন করেন? লর্ড কার্জন। 1924 সালে একওয়ার্থ কমিটির সুপারিশক্রমে সাধারণ বাজেট ও রেলওয়ে বাজেট আলাদা করা হয়। 2017 সালে বিবেক রয় কমিটির সুপারিশক্রমে একত্র করা হয়। রেলওয়ে মিনিস্টার বর্তমানে হলেন অশ্বিনী বৈষ্ণব হলেন রেলওয়ে মন্ত্রী। এটা রেলওয়ে মন্ত্রী কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে, তা মনে রাখবে নামটা। 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার দেখো, N7 নাইট্রোজেন প্ল্যাটফর্মের সিইও মনোজ বুবনা বছরের উদীয়মান উদ্যোক্তা 2023 হিসেবে স্বীকৃত পেল। নাইট্রোজেন প্ল্যাটফর্মের সিইও N7 নাইট্রোজেন প্ল্যাটফর্মের সিইও মনোজ বুবনা, ইনি হলেন বছরের উদীয়মান উদ্যোক্তা 2023। রতন টাটা, যিনি উদ্যোগ রত্ন পেলেন মহারাষ্ট্র সরকার কর্তৃক, উদ্যোগ রত্ন পেলেন রতন টাটা। কেন্দ্রীয় সরকার দক্ষিণ মেরুতে চন্দ্রয়ান 3 এর সফলতাকে স্মরণ রাখতে 23শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। 23শে আগস্ট দিনটাকে জাতীয় মহাকাশ দিবস। পরে দেখো, এই সম্পর্কে মনে রেখো, চন্দ্রযান 3 যেখানে সফল ল্যান্ড করেছে সেই জায়গাটির নাম হয়েছে শিবশক্তি। যেই জায়গায় ল্যান্ড করেছিল, মানে চাঁদের যেই জায়গাতে গিয়ে ল্যান্ড করেছিল সেই জায়গাটার নাম হয়েছে শিবশক্তি। আর চন্দ্রযান 2 যেখানে ক্র্যাশ ল্যান্ড করেছে সেখানে হচ্ছে তিরঙ্গা পয়েন্ট, সেটাকে বলা হয় তিরঙ্গা পয়েন্ট।
রকেট ম্যান অফ ইন্ডিয়া কে সিবান, রকেট ওয়েমেন অফ ইন্ডিয়া ঋতু কারিধল, মুন ম্যান অফ ইন্ডিয়া হচ্ছে মিলোস্বামী আন্নাদুরাই। এই তিনটা নাম ভালো করে তোমরা মনে রাখবে, রকেট ম্যান অফ ইন্ডিয়া, রকেট ওয়েমেন অফ ইন্ডিয়া, মুন ম্যান অফ ইন্ডিয়া, কে সিবান, ঋতু কারিধল, মিলস্বামী আন্নাদুবাই, এই তিনটা নামই মনে রাখবে। 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিই। আসামের চকওয়া রাইস অর ম্যাজিক রাইস যেটাকে বলা হয় এবং তামিলনাড়ুর সালেম ভাগো ভৌগোলিক সাংকেতিক ট্যাগ বা জিআই ট্যাগটা পেল। এর সাথে সাথে কিছু জিআই ট্যাগ পাওয়া, মুগা সিল্ক আসামের, দিন্দুগুল তালা তামিলনাড়ুর, ব্ল্যাক রাইস মণিপুরের, কান্ধামল হলুদ ওড়িশার। প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত হলো দার্জিলিং টি, যেটা প্রথম জিআই ট্যাগ পেয়েছিল 2003 সালে। সবচেয়ে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্য হলো কর্ণাটক, মনে রাখবে। সবচেয়ে বেশি কোন রাজ্য জিআই ট্যাগ পেয়েছে? কর্ণাটক, খুবই ইম্পর্টেন্ট। ভারত বিশ্বে প্রথম বহনযোগ্য হাসপাতাল, পোর্টেবল হসপিটাল যেটাকে বলা হয়, বহনযোগ্য হাসপাতাল। ভারত বিশ্বে প্রথম বহনযোগ্য হাসপাতাল, পোর্টেবল হসপিটাল, আরোগ্য মৈত্রী কিউব, আরোগ্য মৈত্রী টিউব তৈরি করলো। আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় 12 মে, এটা ফ্লোরেন্স নাইটেঙ্গেল জন্মদিন। জাতীয় নার্স দিবস পালন করা হয় 6 মে। জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। এগুলো মনে রাখবে ডেটটা, জাতীয় নার্স দিবসটা মনে রাখবো। পরেরটা দেখো, কর্ণাটক সরকার গৃহলক্ষ্মী প্রকল্প শুরু করলো। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসে 2000 টাকা করে দেওয়া হবে। কি? গৃহলক্ষ্মী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের কত দেওয়া হবে? মাসে 2000 টাকা। পশ্চিমবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের নাম মনে রাখবে। সবুজ সাথী প্রকল্প তো শুরু হয়েছিল 2015-তে, সাইকেল যেটা। কন্যাশ্রী প্রকল্প 2013 সালে মেয়েদেরকে বৃত্তি প্রদান। স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা চিকিৎসা ব্যবস্থার জন্য 2016 সালে। রূপশ্রী প্রকল্প, এটা বিবাহিত মেয়েদের জন্য বিয়ের সময় দেওয়া। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা স্টুডেন্টরা লোন নিতে পারবে পড়াশোনার জন্য, 2021 সালে শুরু হয়। পথশ্রী অভিযান, যেটা 2020 সালে শুরু হয়। যুবশ্রী প্রকল্প, যেটা 2013 সালে শুরু হয়েছিল। তো এই সমস্তগুলো মনে রাখবে। আরও প্রচুর রয়েছে। আমাদের যে অফলাইন ক্লাসগুলো হয়, সেই অফলাইন ক্লাসগুলোতে এই সম্পর্কে বিস্তারিত নোটস প্রোভাইড করা এবং আলোচনা হয়। প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়ানো হয়। আমাদের যে অফলাইন ক্লাসগুলো রয়েছে সেখানে অধ্যায়ভিত্তিক টিচার রয়েছে, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে এবং ওনারা প্রত্যেকে অভিজ্ঞ, প্লাস হচ্ছে স্টাডি মেটেরিয়ালস প্রচুর প্রোভাইড করা হয়। তো তোমরা আমাদের যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো, বালুঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, তপন, মালদা, গাজল, কালিয়াগঞ্জ, পাকুয়াহাট, যে কোনো ব্রাঞ্চে যেটা তোমাদের কাছাকাছি হবে যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা ব্রাঞ্চের পড়াশোনার সিস্টেম একই। পরের প্রশ্ন দেখো, আমেরিকার রাজ্য জর্জিয়া অক্টোবর মাসকে হিন্দু হেরিটেজ মাস হিসেবে ঘোষণা করেছে। আমেরিকার রাজ্য কি? জর্জিয়া অক্টোবর মাসকে হিন্দু হেরিটেজ মাস হিসেবে ঘোষণা করেছে। 3রা সেপ্টেম্বরকে সনাতন ধর্ম দিবস হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শহর লুইসভিল ঘোষণা করেছে সনাতন ধর্ম দিবস 3রা সেপ্টেম্বরকে। ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির উদ্বোধন করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায়? নিউ জার্সিতে। এটা মনে রাখবে, ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির কোথায় হবে? নিউ জার্সিতে। পরেরটা দেখো, আচ্ছা এই সম্পর্কে আরেকটা কথা মনে রাখবে। বর্তমানে ভারতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হলো 42টি। কয়েকটা নাম এর মধ্যে মনে রাখবে। শান্তিনিকেতন 2023 সালে হয়েছে, এটা নাম মনে রাখবে। ধোলাবিরা, এটা বিখ্যাত একটা জায়গা যেটা সিন্ধু সভ্যতার নিদর্শন বহন করে, এটা 2021 সালে ঘোষণা করা হয়। পরেরটা দেখো, ডক্টর বাসুধা গুপ্তা আকাশবাণীর প্রধান ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন। 1957 সালে অল ইন্ডিয়া রেডিওর নাম পরিবর্তন করা হয় আকাশবাণী। 1927 সালে 23শে জুলাই ইন্ডিয়ান ব্রডকাস্টিং ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয়। আর 1936 সালে অল ইন্ডিয়া রেডিওতে পরিণত হয়ে যায় এবং ন্যাশনাল ব্রডকাস্টিং ডে হিসেবে পালন করা একটি দিনকে, সেটা হলো 23শে জুলাই। এই সমস্তগুলো মনে রাখবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 11 নম্বরটা দেখো, অভিনেতা আর মাধবন ফিল্ম অ্যান্ড ফেস্টিভ্যাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটাকে FTII এর সভাপতি মনোনীত হলেন। কে? আর মাধবন। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সভাপতি মনোনীত হলেন কে? আর মাধবন। FTII যেটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সেটা প্রতিষ্ঠিত হয় 1960-তে। 2023 দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সেরেমনি, সেটার কিছু বিষয় দেখে নিই। দাদা সাহেব ফালকে পুরস্কার, বেস্ট ফিল্ম হয়েছে দ্য কাশ্মীর ফাইলস, ফিল্ম অফ দ্য ইয়ার হয়েছে RRR, বেস্ট অ্যাক্টর হয়েছে রণবীর কাপুর ব্রহ্মাস্ত্রের জন্য, বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে আলিয়া ভাট,
সেটা হচ্ছে গাঙ্গুভাই কাটিয়াওয়াড়ির জন্য। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2023 ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি হয়েছে রেখা। পরেরটা দেখো, ইস্ট বেঙ্গলকে হারিয়ে 23 এর পর ডুরান্ড কাপ শিরোপা জিতল মোহনবাগান। এটি ভারতের সবচেয়ে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, কি নাম? ডুরান্ড কাপ। পরীক্ষায় প্রশ্ন আসে ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, তার মনে রাখবে এটা হলো ফুটবলের সঙ্গে যুক্ত। মেন্স সাব কাপ 2023 চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া। উইমেন্স সাব কাপ 2023 চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। সাব আন্ডার 19 2023 চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া। সাব আন্ডার 16 2023 চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া। পরেরটা দেখো 13 নম্বর, ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের হকি 5S এশিয়া কাপ 2023 জিতল। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2023 বিজেতা হলো জার্মানি। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2023 বিজেতা হলো স্পেন। তারপরে দেখো, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন প্রতিষ্ঠিত হয় 1924-এ। হেডকোয়ার্টার কোথায় রয়েছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের? এটা হচ্ছে লোসানে রয়েছে, যেটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। প্রেস ইনফরমেশন ব্যুরো, যেটাকে বলা হয় পিআইবি, এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন মনীষ দেশাই। পিআইবি 1919 সালে প্রতিষ্ঠিত হয়, হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। 1941 সালে জেড নটরাজন প্রথম ভারতীয় যিনি প্রধান তথ্য অফিসার হিসেবে এই ব্যুরোতে কাজ করেন, ব্যুরো প্রধান হিসেবে নিযুক্ত হন। 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় বংশোদ্ভূত থারমান সানমুগারত্নম সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। নামটা মনে রাখবে, সানমুগারত্নম সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। সিঙ্গাপুরের রাজধানী কোথায়? সিঙ্গাপুর সিটি। মুদ্রা হলো ডলার। ভারত ও সিঙ্গাপুরের নৌ মহড়া হলো সিমব্যাক্স, মিলিটারি মহড়ার নাম হচ্ছে বোল্ট কুরুক্ষেত্র। পরেরটা দেখো, জিল্যান্দিয়া পৃথিবীর 8ম মহাদেশ, যার 94% ভূমিভাগ জলের তলায় আর 6% জলের উপর। তো মনে রাখবে আমাদের যে মহাদেশের সংখ্যা কয়টি? 7টি। আমরা এতদিন পড়ে আসছি, সেখানে জলের তলায় একটি মহাদেশের ভাগ খোঁজ পাওয়া গেছে, যেটা হলো জিল্যান্দিয়া, যার 6% জলের উপরে রয়েছে আর 94%ই ভূমিভাগের নিচে। এটা হলো 8ম মহাদেশ জিল্যান্দিয়া। নিউজিল্যান্ড হলো এই মহাদেশের প্রধান অংশ, নিউজিল্যান্ড। পরেরটা দেখো, নাসাকম এর চেয়ারপারসন হিসেবে রাজেশ নাম্বিয়ার নিযুক্ত হলেন এবং সিন্ধু গঙ্গাধরনকে ভাইস চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন। নাসাকম এটা হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি। এটি একটি ভারতীয় বেসরকারি বাণিজ্য সমিতি এবং অ্যাডভোকেসি গ্রুপ, যা প্রাথমিকভাবে ভারতীয় প্রযুক্তি শিল্পকে পরিচালনা করে। প্রেসিডেন্টকে দেবযানী ঘোষ। এস্টাবলিশড হয় কবে? এটি প্রতিষ্ঠিত হয় নাসাকম 1988 সালে। এর হেডকোয়ার্টার রয়েছে নয়ডা, উত্তরপ্রদেশ। 18 নম্বরটা দেখবো আমরা, ফিনান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো FSIB বলেছে যে এটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে বিনয় এম তোনসেকে নিযুক্ত করেছে। বিনয় এম তোনসে SBI এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। SBI প্রতিষ্ঠিত হয় 1955-এ। চেয়ারম্যান দীনেশ খারা। প্রধান দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। SBI এর ইতিহাস যদি একটু জেনে নিই, ব্যাঙ্ক অফ বেঙ্গল 2 জানুয়ারি 1809 এটি প্রতিষ্ঠিত হয়। ব্যাঙ্ক অফ বোম্বে 15 এপ্রিল 1840। ব্যাঙ্ক অফ মাদ্রাস 1 জুলাই 1843। এই তিনটি ব্যাঙ্ক 27 জানুয়ারি 1921 সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হিসাবে একত্রীভূত হয়। ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 জুলাই 1955 সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিণত হয়। তাহলে এটা ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইতিহাস। মনে রাখবে, প্রথমে ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বোম্বে, ব্যাঙ্ক অফ মাদ্রাস, এই তিনটা ব্যাঙ্ক মিলিয়ে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কবে? 1921-এ। 1921 থেকে 1955-এ যখন ভারত স্বাধীন হলো, তখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামটি পেল 1 জুলাইতে 1955 সালে। পরেরটা দেখো, দেশের প্রথম সোলার সিটি সাঁচি, মধ্যপ্রদেশ। মনে রাখবে এটা, দেশের প্রথম সোলার সিটি হলো সাঁচি, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। সোলার প্যানেল সিলিকন দ্বারা নির্মিত এটা। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গঠিত হয়েছে ISA, যার নাম ফুল ফর্ম। কে গঠন করেছে? ইন্ডিয়া এবং ফ্রান্স মিলিয়ে 2015 সালে। হেডকোয়ার্টার রয়েছে গুরুগাঁও। এখানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত দেশগুলোকে নিয়ে এটি গঠিত হয়েছে ISA।
প্রতি বছর 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়। এবছরের থিম ছিল উন্নয়নশীল বিশ্বের জন্য সাক্ষরতার প্রচার, প্রমোটিং লিটারেসি ফর এ ওয়ার্ল্ড ইন ট্রানজিশন। জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়, শিক্ষা দিবস পালন করা হয় 11 নভেম্বর। 2011 সালে জনগণ অনুসারে ভারতের সাক্ষরতার হার ছিল 74.0%, 2023 সেটা 77 হবে। পশ্চিমবঙ্গে 76.26 হবে, সর্বোচ্চ কেরালা এবং মিজোরামে, তারপরে মিজোরামের সর্বনিম্ন হচ্ছে বিহারে। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ হলো 87% নিয়ে পূর্ব মেদিনীপুর, আর সর্বনিম্ন হলো উত্তর দিনাজপুর, যেটা 60%। বিশ্বের সেরা দেশ অ্যাকর্ডিং টু ইউএস নিউজ ওয়ার্ল্ড রিপোর্ট, বিশ্বের সেরা দেশ এটা হলো নাম্বার 1 সুইজারল্যান্ড, বার্ন হলো সুইজারল্যান্ডের রাজধানী, ফ্র্যাঙ্ক হলো মুদ্রা। দ্বিতীয় নম্বরে হচ্ছে কানাডা, ওটোয়া যার রাজধানী, এবং ডলার হলো এর মুদ্রা। সুইডেন যেটা রয়েছে স্টকহোম এবং ক্রোনা তার মুদ্রা। সুইডেন 3 নম্বরে রয়েছে। ভারত রয়েছে 30 নম্বরে বিশ্বের সেরা দেশ। 22 নম্বরটা দেখো, জাপান মুন স্নাইপার লুনার ল্যান্ডার স্লিম মহাকাশে উৎক্ষেপণ করলো। সফল অবতরণ করলে পঞ্চম দেশ হিসেবে সেই নজির গড়বে জাপান। জাপানের রাজধানী হলো টোকিও, আর মুদ্রা হলো ইয়েন। চাঁদ সংক্রান্ত বিদ্যাকে সেলেনোলজি বলা হয়। চাঁদের উচ্চতম অংশ হলো মন্স হাইজেন্স। 23 নম্বরটা দেখো, আইএনএস সুমেধা মিশরে বহুজাতিক ট্রাই সার্ভিস সামরিক মহড়া এক্সারসাইজ ব্রাইট স্টার 2023 অংশগ্রহণ করেছে। মিশরের রাজধানী হলো কায়রো, মুদ্রা হলো পাউন্ড। 2022 সালে কনফারেন্স অফ দ্য পার্টিস বা সিওপি 27 অনুষ্ঠিত হলো কোথায়? মিশরে। আর 2023 সালে সিওপি বা কনফারেন্স অফ দ্য পার্টিস অনুষ্ঠিত হবে কোথায়? ইউএইতে 2023 সালে। 24 নম্বরটা দেখো, স্বচ্ছ বায়ু সমীক্ষা অনুযায়ী সবচেয়ে পরিষ্কার বাতাসের জন্য শীর্ষস্থানে রয়েছে কে? ইন্দোর সবচেয়ে পরিষ্কার বায়ুর জন্য প্রথম স্থানে রয়েছে। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হলো এনিমোমিটার। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। বায়ুর দিক নির্ণয়ক যন্ত্র হলো বাত পতাকা। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। 4টা নাম ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসে। 25 নম্বরটা দেখো, G20 এর স্থায়ী সদস্যপদ গ্রহণ করলো আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 2001 সালে। এর কাজ শুরু হয় 2002 সাল থেকে। মোট সদস্য হলো 55। আফ্রিকান স্টেটগুলো নিয়ে গঠিত। সদর দপ্তর রয়েছে বা সচিবালয় যেটাকে অ্যাডিস আবাবা, এটা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী। উত্তর কোরিয়ার টেকনিক্যাল, পরে দেখো 26 নম্বরটা, উত্তর কোরিয়া টেকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন যেটাকে হিরো কিম কুন ওকে চালু করলো কে? উত্তর কোরিয়া। টেকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। নর্থ কোরিয়ার রাজধানী হলো প্যাংগং, আর এর মুদ্রা হলো ওন। সাউথ কোরিয়ার রাজধানী হলো সিওল, আর এর মুদ্রাও ওন। উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমারেখা যেটাকে বলা হয় 38 প্যারালাল রেখা, ভেরি ইম্পর্টেন্ট। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা হলো 38 প্যারালাল রেখা। 27 নম্বরটা দেখো, ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস, যেটা 10 সেপ্টেম্বর পালন করা হয়। পরেরটা দেখো, ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক নৌ মহড়া বরুণা, যেটা কার মধ্যে? ভারত ও ফ্রান্সের মধ্যে। বরুণা 2023 অনুষ্ঠিত হলো আরব সাগরে। ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক বায়ুসেনা মহড়া হলো গরুড়া। বোল্ট কুরুক্ষেত্র আর্মি ভারত সিঙ্গাপুর, গরুড়া শক্তি আর্মি ভারত ইন্দোনেশিয়া, বজ্র পাহাড় যেটা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র, মিত্র শক্তি যেটা ভারত ও শ্রীলঙ্কা। পরেরটা দেখো, ইউএস ওপেন টেনিস পুরুষ বিভাগে নোভাক জকোভিচ সাইবেরিয়া থেকে তিনি জিতলেন, এবং মহিলা বিভাগে কোকো গফ তিনি ইউএসের। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক জকোভিচ, মহিলা হচ্ছেন আরিনা সাবালেঙ্কা। ফ্রেঞ্চ ওপেন জিতেছেন পুরুষ বিভাগে নোভাক জকোভিচ এবং মহিলা ইগা সুইটেক। তিনটা ওপেনেই জিতেছেন নোভাক জকোভিচ বা জোকার। সো 3টা নাম মনে রাখা সহজ। আইসিআইসিআই ব্যাংকের এমডি ও সিও পদে সন্দীপ বক্সি
2 বছরের জন্য পুনরায় নিযুক্ত হলেন। আইসিআইসিআই ব্যাংক যেটা, সেটা প্রতিষ্ঠিত হয় 1994-এ। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাই। আইসিআইসিআই ব্যাংকের যে ট্যাগলাইন সেটা হলো হাম হ্যাঁ না খেয়াল আপকা সরি হাম হ্যাঁ না খেয়াল আপকা, এটা হলো ট্যাগলাইন আইসিআইসিআই ব্যাংকের। 31 নম্বর দেখো, অস্ট্রেলিয়া ভারতের পরবর্তী হাই কমিশনার নিযুক্ত হলেন গোপাল বাগলে। বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন গ্রিন রেলওয়ে সার্টিফিকেশন পেল। বিজয়ওয়াড়া রেল স্টেশন কী পেল? গ্রিন রেলওয়ে সার্টিফিকেশন। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে, মনে রেখো। পরেরটা দেখো, হিন্দি ভাষার প্রচার ও সংরক্ষণের জন্য প্রতি বছর 14 সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস পালন করা হয়। 14 সেপ্টেম্বর 1949 গণপরিষদ হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। আন্তর্জাতিক হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি 1975 সালে নাগপুরে প্রথম বিশ্ব হিন্দি সম্মেলন স্মরণে বিশ্ব হিন্দি দিবস পালনের কথা বলা হয়, প্রথম পালন করা হয়েছিল। 34 নম্বরটা দেখো, প্রতি বছর 15 সেপ্টেম্বর ভারতে জাতীয় প্রকৌশলী দিবস বা ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়। স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরাইকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। বিশ্বেশ্বরাই মশাইকে সম্মান জানাতে ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়ে থাকে। 35 নম্বর দেখো, সম্প্রতি ড্যানিয়েল নামক ঝড়ে লিবিয়ার 5000 মানুষ নিহত হয়েছে। লিবিয়াতে কতজন? 5000 লোক নিহত হয়েছে। কি ঝড়? ড্যানিয়েল ঝড়। তো নিউজে আছে, ইম্পর্টেন্ট মনে রাখবে। সুপার সাইক্লোন সাওলা হংকংয়ে আছড়ে পড়েছে। সম্প্রতি টাইফুন হাইকুক তাইওয়ানের উপকূলীয় অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। সব নামগুলো মনে রাখবে। 36 নাম্বার দেখো, মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক মা, কিশোরী, মেয়ে এবং শিশুদের পুষ্টির চাহিদা। আচ্ছা, মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক কোথাকার? উড়িষ্যার। নবীন পটনায়ক কী করেছেন? মা, কিশোরী, মেয়ে এবং শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে রাজ্যে মুখ্যমন্ত্রী সমগ্র পুষ্টি যোজনা শুরু করেছেন। খুবই ইম্পর্টেন্ট, মুখ্যমন্ত্রী সমগ্র পুষ্টি যোজনা কে চালু করলো? পরীক্ষায় প্রশ্ন আসবে, মনে রাখবে। মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের মা, কিশোরী, মেয়ে এবং শিশুদের জন্য। তাহলে নবীন পটনায়ক কোথাকার মুখ্যমন্ত্রী? উড়িষ্যার। পরেরটা দেখো, ইসলামাবাদে যা ভারতীয় হাই কমিশনে প্রথম মহিলা প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? গীতিকা শ্রীবাস্তব। ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে গীতিকা শ্রীবাস্তব। মদনলাল রায়গারকে কঙ্গো প্রজাতন্ত্রের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলার পুরস্কারে সম্মানিত হলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লি হ্যাল্যান্ড। উয়েফা বর্ষসেরা মহিলা ফুটবলার পুরস্কারে সম্মানিত হলেন আইতানা বনমতি। 39 দেখো, জম্মু ও কাশ্মীরের রামবান সুলাই মধু জিআই ট্যাগ তকমা পেল। রামবান সুলাই মধু কোথাকার? জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের ভাদেওয়াড়াতে রাজমা জিআই ট্যাগের তকমা পেল। রাজমা মনে রাখবে, কোথায়? ভাদেওয়াতে আরেকটি বিখ্যাত, যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তোমাদেরকে বলতে হবে একটা সুগন্ধি মশলা যেটা জম্মু কাশ্মীরে পাওয়া যায় সেটির নাম কি? সেই সুগন্ধি মশলা আমরা ব্যবহার করে থাকি এবং প্রচুর দাম। তোমাদেরকে হিন্টস দিচ্ছি, সেটা কারেওয়া এলাকায় পাওয়া যায় জম্মু কাশ্মীরের। তো তোমরা এর কমেন্টের উত্তর দেবে, তাহলে আমি বুঝবো যে এতক্ষণে তোমরা ভিডিওটা দেখছো। পরেরটা দেখো, উড়িষ্যার রায়গাদা জেলার ডাংরিয়া কোন্দের শুঙ্খ হাতে বোনা শাল যার নাম হচ্ছে কাবদাগান, এটা জিআই ট্যাগ পেল। কাবদাগান কোথায়? উড়িষ্যার কোরাপুট জেলার কোরাপুট কালা জিরা রাইস, প্রিন্স অফ রাইস যাকে বলা হয়, তাকে জিআই ট্যাগ দেওয়া হলো। এটাও উড়িষ্যার মুখ্যমন্ত্রী হলেন নবীন পটনায়ক। পরে দেখো 40 নম্বর, রাজাঘাটের কাছে 12 ফুটের মহাত্মা গান্ধীর মূর্তি গান্ধী ভাটিকা উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভানুয়াতুর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সাতো কিলমান। দেশের প্রথম ভূগর্ভস্থ পাওয়ার ট্রান্সফরমার স্থাপন করা হলো বেঙ্গালুরুতে। পরেটা দেখো, বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ড তৈরি হয়েছে কোথায়? লাদাখের লিওমায়। ডোপিংয়ের দায়ে টেনিস থেকে 4 বছরে নির্বাসিত হলেন 2 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ। তিনি একজন রোমানিয়ান টেনিস খেলোয়াড় ছিলেন। পরেরটা দেখো, 2026 সালে G20 শীর্ষ সম্মেলন আয়োজিত হবে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। 2024 সালে G20 শীর্ষ সম্মেলন আয়োজিত হবে কোথায়? ব্রাজিলে। 2025 সালে G20 শীর্ষ সম্মেলন আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকায়।
তো G20 সম্মেলনগুলো কোথায় আয়োজিত হবে মনে রাখবে। মঙ্গল গ্রহে অক্সিজেন তৈরি সফলতা লাভ করলো নাসার মক্সি নামক যন্ত্র, এটা মনে রাখবে। পরেরটা দেখো, আচ্ছা আরেকটা কথা মনে রাখবে, 2000 টাকার নোটে কিন্তু ভারতের মঙ্গলযানের ছবি রয়েছে। পরেরটা দেখো, ডায়মন্ড লিগের ফাইনালে রৌপ্য পদক জিতলেন ভারতের নীরজ চোপড়া। তিনি এর আগে আমাদের জন্য অলিম্পিকে স্বর্ণপদক নিয়ে এসেছিলেন নীরজ চোপড়া। জ্যাভলিন দিবস পালন করা হয় 7ই আগস্ট, মনে রাখবে এটা। শ্রীলঙ্কাকে পরাজিত করে অষ্টমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত। এশিয়ান গেমস 2023-এ পুরুষ ও মহিলা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফ্রান্স সরকার নাইট অফ অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মানে সম্মানিত করলো ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রকে। নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স কে ঘোষণা করলো? ফ্রান্স সরকার। 50 নম্বর দেখো, পাকিস্তানে 29তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন কাজী ফায়েজ ঈসা। 29তম প্রধান বিচারপতি হলেন কে? কাজী ফায়েজ ঈসা। বর্তমানে ভারতের প্রধান বিচারপতি হলেন ওয়াইডি চন্দ্রচূড়। ভারতের পুরাতন সংসদ ভবনের নতুন নাম রাখা হলো সংবিধান সদন। এটি নির্মাতা এডউইন লুটিয়েন ব্রাদার্স। নতুন সংসদ ভবনের নির্মাতা হলেন বিমল প্যাটেল, মনে রাখবে এটা। নতুন যে সংসদ ভবন তৈরি করলেন সেটার নির্মাতা বা আর্কিটেক্ট ছিলেন বিমল প্যাটেল। 52 নম্বরটা দেখো, ডিজিটাল কোয়ালিটি লাইফ অফ ইন্ডেক্স 2023 ভারতের স্থান হলো 52তম, প্রথম স্থানে রয়েছে ফ্রান্স ডিজিটাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্সে। সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ লি কন ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ এ সম্মানিত হলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লি কন ইয়ে এক্সচেঞ্জ ফেলোশিপ কোথা থেকে? সিঙ্গাপুর থেকে পেলেন। পরেরটা দেখো, দেশের সেরা পর্যটন গ্রাম নির্বাচিত হলো মুর্শিদাবাদের নবগ্রামের কিটেরিশ্বরী গ্রাম। দেশের সেরা পর্যটন গ্রাম মুর্শিদাবাদের নবগ্রামের কিটারিশ্বর গ্রাম। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করলেন হরমনপ্রীত সিং ও লাভলিনা বরগোহাঁই। হরমনপ্রীত সিং এবং লাভলিনা বরগোহাঁই। 17তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন দ্য কেমিস্ট্রি অফ সিমেন্ট এর আয়োজক হলো ভারত। পরেরটা দেখো, আর্টিমিস অ্যাকর্ডস এ মাল্টিন্যাশনাল এগ্রিমেন্ট লিড বাই দ্য ইউনাইটেড স্টেট এইমড অ্যাট এস্টাবলিশিং স্পেস অ্যান্ড লুনার সারফেস বিহেভিয়ার নর্মস। এটার হচ্ছে লুনার সারফেস হচ্ছে চাঁদের যেটা, আর আমাদের বিশ্ব ঐতিহ্য মহাকাশ স্পেস, এটা হলো আর্টিমিস অ্যাকর্ড। স্বাক্ষরকারী দেশ হলো জার্মানি। এটা হচ্ছে লিড করছে কে? ইউনাইটেড স্টেট। পরেরটা দেখো, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান হলো 87তম, আর প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর, মনে রাখবে। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স। পরেরটা দেখো, ফুড অ্যানিমেলস হিসাবে স্বীকৃত পেল নর্থ ইস্টের মিটুন ভবিন একটি গরু প্রজাতি। বিজ্ঞানসম্মত নাম হলো বস ফ্রন্টালিস। ভারতীয় নৌবাহিনী এবং সিঙ্গাপুর নৌবাহিনীর মধ্যে যৌথ নৌ মহড়া সিমবেক্স 2023 30তম এডিশন অনুষ্ঠিত হলো সিঙ্গাপুরে। ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের বোল্ট কুরুক্ষেত্র, মনে রাখবে এটা হলো সেনা মহড়া। পরেরটা দেখো, এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা 10 মিটার এয়ার রাইফেল পুরুষ টিম ইভেন্টে দিবাংশু সিং পানোয়ার, রুদ্রাংশর পাতিল ও ঈশ্বরী তোমরের হাত ধরে এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা এসেছিল। ভারতের প্রথম সোনা 2023 এশিয়ান গেমস কারা পেলেন? মনে রাখবে এয়ার রাইফেল পুরুষ বিভাগে পেয়েছে। 30তম ন্যাশনাল বুক ফেয়ার অনুষ্ঠিত হলো কোথাও? লখনৌতে। 30তম ন্যাশনাল বুক ফেয়ার অনুষ্ঠান। ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র, যেটা নতুন বার্ক যেটা নামে পরিচিত, নতুন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিবেক ভাসিন। ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র যেটা হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। পরেরটা দেখো, অস্কার 2024-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হলো মালায়ালাম ছবি 2018। এটা হলো কেরালার যে বন্যা হয়েছিল, সেই বন্যায় যেসব বীররা বন্যায় আর্তদের সাহায্য করেছিল এবং বন্যার কাহিনী নিয়ে 2018 মুভিটি তৈরি হয়, সিনেমাটি তৈরি হয়। এটা ভারতের অফিসিয়াল এন্ট্রি পেয়েছে
অস্কারের জন্য 2024-এ। ভারতের প্রথম অস্কার বিজেতা হলেন ভানু আথাইয়া। RRR এবছর অস্কার পেয়েছে সঙ্গীত বিভাগে। প্রথম এশিয়ান হিসেবে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে মনোনীত হলেন লিয়েন্ডার আন্দ্রিয়াস পেজ টেনিস প্লেয়ার। পরেরটা দেখো, প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক প্রবাদ প্রতিম কৃষিবিজ্ঞানী এস স্বামীনাথন। সবুজ বিপ্লবের জনক হলেন নরমান বারলক। মনে হয় ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন স্বামীনাথন, তিনি প্রয়াত হলেন। খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো এটা। রনমান বোরলে ফিল্ড অ্যাওয়ার্ড 2023-এ সম্মানিত হলেন উড়িষ্যার বিজ্ঞানী স্বাতী নায়ক। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান হলো 40তম, প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো এই ছিল আজকের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে 2023-এর সেপ্টেম্বর মাসের মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রচুর এডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। তোমরা নিজেরাই দেখেছো, প্রচুর এডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। তোমরা পুরো পিডিএফটা চাইলে কমেন্টে জানাও, আশা করি তোমাদেরকে পিডিএফ পাওয়ার জন্য লিঙ্ক প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে পরের অন্য কোনো বিষয় নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।